तेरे कुदरत दारी बर कमाल अंता रब्बी अंता हस्बी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगाहदार। আল্লাহ তাআলা বলেন আমার ভয় অন্তরে জমা করো এবং আমার বন্ধু যারা সাদিকিন সালিহিন সত্যবাদী যারা এদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে অন্তরে তাকওয়া আসবে না যতক্ষণ। তাকওয়া অন্তরে আনার জন্য আল্লাহর ওলিদের সোহবতে যাও, তাদের নেক নজর লাগাও। তাদের নজর যত লাগবে তোমার কলবের পরিবর্তন শুরু হয়ে যাবে। কারণ আল্লাহর রাসূল বলেন লিকুল্লি শাইইন মাদিনুন মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর পেয়ারা বান্দাদের কলব। তাদের কলব হলো তাকওয়ার ভান্ডার। এরা তাকওয়ার নজর দিয়ে যার দিকে তাকায় তার উপরে অ্যাকশন শুরু হয়ে যায়, বরকত শুরু হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের নজর, তাদের অন্তরের পাওয়ার, এ বিষয়ে তোমরা সাবধান। কারণ তুমি যা দেখো না সে তা দেখে। ওই চোখ দিয়ে দেখে না, অন্তরের চোখ দিয়ে আল্লাহ নূর দান করেন, সে নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। মসজিদের মধ্যে খুতবা চলে, জুমার খুতবা। খুতবা দিতেছেন পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় খলিফা কে? কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। হঠাৎ খুতবার মাঝে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমরে ফারুক খুতবা দিতেছেন মদিনায়। সারিয়া হলো মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে, ইরানে যুদ্ধ করে। কয় হাজার? ওমর এখানে বৈশাখায় সারিয়া পাহাড় পাহাড় পাহাড়। দুশমন সতর্ক হও। সারিয়া আসার পরে সবাই ধরলো, ওমরের আওয়াজ শুনছনি? বলো 2000 কিলোমিটার দূর। সারিয়া কয় কাছে বসে আওয়াজ দিলে যেমন শোনা যায় তেমন শুনেছি। এর নাম ফেরাসাত। এরে আমার কলিজার যুবক, 27 বছর বয়সে নবীকে জবাই করতে যায় ওমর। কয় বছর? রহমতের নবীর চেহারা দেখার পর ওমর তরবারি ফালায় বলে, নবী আমারে কালিমাওয়ালা বানায় দেন, আর বেয়াদবি করব না। ওমর কালেমাওয়ালা হইয়া তরবারি নিয়ে বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায় দাঁড়ায় বলে, মুহাম্মদের দুশমনরা কই? আয়, মুহাম্মদের এখন আর দরকার হবে না, রিজার্ভ তিনি থাকবেন। যদি ইসলামের বিরুদ্ধে কিছু বলতে চাও, আমি ওমরের তরবারি যথেষ্ট, সামনে দাঁড়াও। আমার আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করেছেন, ওমর এখন রাস্তা দিয়া হাঁটে, শয়তান ওই রাস্তায় ঢুকে না। শয়তান ওমরের ভয় পায়, আর ওই ভয়টা এখনো পায়। ওমরের শয়তান কেমনে? বুকের মধ্যে রাতের বেলা যারা ঘুমাও, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে বুকের উপরে লিখবি আরবিতে ওমরের নাম আইন মিম রা। ওমর আরবিতে লেখা, ঘুমায় যা। ঘুমের মধ্যে শয়তান কোনো বাজে স্বপ্ন দেখাবার সাহসী হবে না। মোবাইলে আকাম কইরা সারা রাত যদি 1000 বার ওমরের নাম লেখো, উপায় কি? হ্যাঁ, ওগো নবীর উম্মতেরা
দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার যুবক বাবারা, তুমি তো সেই ওমরের রাস্তার এক যুবক। এরে আল্লাহর বান্দা, সেই ওমরের মতো যত যুবক এ দুনিয়া আসছে তারা বিজয় আর বিজয় হয়েছে। আপনারা যদি একটু সুযোগ দেন, আমি একটা কিচ্ছা শোনাবো। কিচ্ছা শুনবেন? দুই একটা কিচ্ছা কাহিনী না কইলে ওয়াজ হয় না। আর হাফিজুর রহমান মানি কিচ্ছা কাহিনীর ওয়াজ হয় না কা? আমি কিচ্ছা কাহিনীর ওয়াজ করি, তুমি জানো। আসছো কেন? সিফায় খাড়ায় খাড়ায় বয়ান শুনো কেন? এটা মাওলায় শুনাইলে কি করা? হ্যাঁ, সারা রাত আবু জাহিল্লা নবীরে গালি দেয়, রাতের বেলা নবীর ঘরের সিফায় গিয়া নবীর তেলাওয়াত শুনে। এর দোষ তো হ্যানতে শুরু হয়েছে। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করে। তবে শুনে রাখো, চালাক বাঙালি যারা, ভালো করে লিখে রাখো, জমিনে যত কেচ্ছা কাহিনীর বই আছে, কিতাব আছে, শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। তোমার থেকে কি আমি চালাক কম নি? জমিনে যত কেচ্ছা কাহিনীর কিতাব আছে, শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। বলতে গেলে অনেক দূরে যাব, শুধু একটু টাচ দিই। পিছনের আলেমরা এবার হাত দিয়ে ইশারা করে দেখাইবেন কথা ঠিক নেই। কোরআনের মধ্যে গরুর কেচ্ছা আছে নাই? দেখছেন নি? কার পেস্টটা তো ওই জন্য লাগাইবেন আপনারা। কোরআনের মধ্যে বাঘের কেচ্ছা নাই, পিপিলিকার কেচ্ছা নাই। পিপিলিকার কেচ্ছা বললে দি ফজর পর্যন্ত একটা উঠতো না। হ্যাঁ, সুলাইমান আর বিলকিসের কাহিনীর মধ্যেই তো পিপিলিকা। হাতির কেচ্ছা নাই, মশার কেচ্ছা নাই। কি বলে কেচ্ছা নাই? শুনে রাখো, লিখে রাখো, কোরআনে কেচ্ছা কাহিনীর ঘটনার আয়াত আছে 2000। কেচ্ছা কাহিনীর আয়াত কয়টা? আমি একটা একটা পাঠ পাঠ করে বুঝাইতে পারলাম না, সময় নাই। আমার দুর্বলতা, আমি দেরি করে ফেলছি। ঢাকার শহরে মানে ঢুকলেই মানে যানজটে পড়তে হয়। তারপরও কেচ্ছা একটা শুনাই যায়। শুনাই, যুবকদের জন্য শোনাচ্ছি। আমার কলিজার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, শুনেন, আপনাদের জন্য ঘটনার মধ্যে অনেক কিছু আছে শিখার মতো। শিখলে, আর যদি শিখতে না চান তো কি করার? হবে না, সবার কপাল খুলবে না। ওমর তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে মুসলমান। আর আবু জাহাল 13 বছর নবীরে দেখছে, বয়ান শুনছে, কাছে বয়ে খানা খাইয়া বেঈমান। এর নাম কফাল। এর নাম কি? আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, দুই ভাই, ছোট ভাই বড় ভাই বিবাহ করে না। ছোট ভাই এক পর্যায়ে বিবাহ করেই ফেলল। বড় ভাই বিবাহ করে নাই।
তুলনামূলক ছোট ভাইয়ের থেকে বড় ভাই একটু দিনদার, আমলওয়ালা, সরলমান। ছোট ভাই কাম ঘড়ায় এলেছে, বিবাহ, বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে, আছে না? কারণ আমাদের দেশে তো গজবে ধরছে, তো গভীর রাতে আল্লাহ আসেন দেওয়ার জন্য। আল্লাহর কাছে ভোর রাত্রে চাইতো, আল্লাহ জানি তুমি মালিক, তবে দুনিয়ার বাহাদুরি আমি চাই, আমার একটু দাও, আখেরাতে কিছু চাই না। চাইছে, পেয়ে গেছে। চাইছে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেয়, মানে এতটুকু না, দ্রুত দিয়া দেয়। সুম্মা ইয়াসলাহা, আল্লাহ তাআলা বলেন পরবর্তী জীবনে তোমার জাহান্নাম অবধারিত। আল্লাহ তাআলা এমন জাহান্নাম বানাইছেন, মাযমুমান মাদহুরা, বিতাড়িত অবস্থা, আল্লাহর রহমত থেকে নৈরাশ অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহর কোরআন সত্য, রসুলের কথা সত্য, ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। অপচেষ্টা চালাইছে, এখনো চালাচ্ছে। কেউ বলে শুধু কোরআন একুরেট, হাদিসে ঝামেলা, হাদিস মানা যাবে না। না জানি আবার কোন দিন আবার আরেক দল বের হয় বলে কোরআনও মানা যাবে না। ভেজাল আর ভেজাল আর ভেজাল। এই ভেজাল থেকে পরিত্রাণ পাওয়ার পথ দুইটা। দুইটাকে যারা ধরে রাখবে তারা নিরাপদে থাকবে। ভালো করে বুঝেন। এক পথ হলো রিজালুল্লাহ, আল্লাহর সিলেকশন করা ব্যক্তিদের ছায়ায় থাকো। দ্বিতীয়টা হলো আল্লাহর কিতাবের অনুসরণ করো। আল্লাহ যত কিতাব দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। যত ব্যক্তি আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর কোরআন এখনো আছে, রহমতের নবী নাই। নবী বলেন আমার অবর্তমানে আমার জিম্মাদারি পালন করবে একমাত্র আমাদের বন্ধু উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের পথ আর পরামর্শ নিয়ে আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী জীবন চালাও। যেই ব্যক্তি শুধুমাত্র মুরব্বির ছায়ায় নাই, এই ব্যক্তিকে চতুর্মুখী ষড়যন্ত্রে আঁকড়ায় ধরে, কারণ যে যেদিকে ডাকে সেদিকেই দৌড়ায়। আর মুরব্বি থাকলে বাঁচার উপায় আছে, কারণ উল্টা পাল্টা কিছু আসলেই মুরব্বিরে টেলিফোন করে, হুজুর অমুকে আসছে, একটা বই দিছে, বইটার লেখক অমুক, পড়া যাবে নি। হুজুর কয় খবরদার এটা পড়বি না, পড়ে না। আর যারা এরকম আলেম ওলামা মাইনে চলে, এদের কাছে আউল ফাউল কেউ আসেও না। এই ঝামেলায় পরে তারা যারা মহাপণ্ডিত, আমার পীর লাগে না, ইমাম লাগে না, আমি এক হয়ে ধরে, বিভিন্ন লাইনের সবাই এসে ধরে। এই জন্য আল্লাহ বলেন নবীরে আর পাইবা না। কোরআন আছে, হাদিস আছে, এদের বুঝাবার একমাত্র বাহক হলেন উলামায়ে কেরাম। কিন্তু আপনার তো আলেমকে মানতে বড় কষ্ট হয়, কারণ আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জনবল আছে, ধনবল আছে, মনোবল আছে, আলেমের কাছে কেন যাবেন? অনেকে আলেমরে মানে না ঠিক, কিন্তু দূরে বই আমগো বয়ান শুনে, বয়ান শুনে শুনে যেটা ভালো লাগে ওটা রাখে, যেটা ভালো লাগে না ওটা ডিলিট করে। কাছে হয় না, দূরের থেকে এরা ফলো করে চলে। আবার কেউ বাংলা কোরআন পড়ে, বাংলা ইসলামী বই পুস্তক পড়ে পড়ে নিজে চলে। আমার কেউর কাছে যাওয়ার দরকার নাই। এখন আপনার তো আসলেই দরকার না হয়, শেষ পর্যন্ত ঈমান নিয়ে বাঁচাও কঠিন, মরাও কঠিন।
এজন্য আল্লাহ বলেছেন, তুমি যে একজন আমার প্রিয় বান্দার অনুসরণ করবা এটা সম্ভব না, কারণ তোমার ভেতরে তো শয়তান ওয়াসওয়াসা দেয়। এই শয়তানের ওয়াসওয়াসা, এখান থেকে বাঁচার জন্য তোমার একটা পুঁজি লাগবে, না হয় পারবা না। ওই পুঁজিটার নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? হরকে দার খৌফে হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম। ভাইরা আমার, ভালো করে বুঝেন, আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে তখন আপনি সামান্য একজন সাধারণ মানুষের পিছনে নামাজ পড়তে খারাপ লাগবে না। আর আল্লাহর ভয় যদি না থাকে, একজন ইমাম সাহেবরে আপনার মানতে বড় কষ্ট হবে। আরে ফকির, তোর থেকে তো আমি টাকাওয়ালা, তোর কথা মানবো কেন? এই জন্য আল্লাহ বারবার বলেন, আমার ভয় অন্তরে জমা করো, তাকওয়া অন্তরে জমা করো। আর আল্লাহর কাছে শ্রেষ্ঠ তারা যারা তাকওয়ার মানদণ্ডে আগায় গেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে আপনারা যারা আছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, প্রশ্নটা করিয়েই যদি বলি, সবাই হাত উঁচু করে বলবে আমরা অনেক ভয় করি। বেশি চালাক যারা, তারা দুইটা ফাওয়াল দিয়ে কইবে আমরা 4 হাত পা আল্লাহরে ভয় করি। আর ওভার চালাক যারা বলবে হুজুর গো থেকে আরো বেশি ভয় করি। অথচ এমন মানুষ এখানে বসা আছে, নামাজ নাই, রোজা নাই, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আগামী ফজর পড়বে কিনা জানা নাই। এরকম নাই কেউ? ও ভাই, তুমি নামাজ পড়ো না, আল্লাহরে ভয় করো কিনা? কয় হুজুর আপনাদের থেকে বেশি ভয় করি। মাঝে মাঝে বিড়ি টানি, এটা আর কি দোষ? তুমি বিড়ি টানো তাও বলো আল্লাহকে ভয় করি, গাঞ্জা খাইও বলো আল্লাহকে ভয় করি, নামাজ জবাই করে বলো আল্লাহকে ভয় করি, সুদ খায় বলো আল্লাহকে ভয় করি। আর আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, সুদ খাই না, হালাল ভাবে চলিয়াও বলি আল্লাহকে ভয় করি। বলেন এই দুই ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস ভালো করে বুঝেন নাই। একটা উদাহরণ আমি এভাবে সব জায়গায় দেই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার চোখের সামনে অন্যায় করে না, মাইরের ভয়ে। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, মাইরের ভয়, শাস্তির ভয়। এটা বোঝা গেল ভয় আছে। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে, ওরা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দার খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম জুজবা হাতচি জে মাকাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। কষ্ট হইতেছে আপনার? বাড়ির গেট বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ, অনেকের বাড়ির গেট বন্ধ হয়ে যাবে, সারা রাত রাস্তায় থাকতে হবে। বাড়িওয়ালারা ভয় পায় চোর ডাকাতের হামলা। এখন তো দেশের মা বাপ নাই, কোন দিক থেকে হামলা, হামলার উপরে মামলা। বহু ভাড়াটিয়া ফজরের নামাজে যেতে চায়, মালিক চাবি দেয় না নামাজের তালা খোলার জন্য। এমন বিল্ডিং এ আযাব আর আগুন লাগবে না তো কোন বিল্ডিং এ লাগবে? অথচ তুমি 5 তলা বিল্ডিং করেছো, তোমার কপাল বড় ভালো। তোমার উচিত ছিল নামাজের সময় তুমি অ্যালার্ম দিবা, ডিউটি একজন ম্যানেজার রেখে ঘোষণা দিবে আজান হইছে, সব ভাড়াটিয়া নামাজের ভেতরে যান। নামাজ যতক্ষণ চলবে প্রত্যেকটা দরজার বাইরে, কমন সিঁড়ির রুমের দরজার সামনে সামনে বক্স লাগায় শুধু তেলাওয়াত চলতে থাকবে। নামাজের টাইম
ভাড়াটিয়া থাকবে, তেলাওয়াত করবে, সুদখোর ঘুষখোর বেনামাজি ভাড়াটিয়া নিব না। ওই বিল্ডিং এর মেয়াদ শেষ হলেও আমার আল্লাহ হেফাজত করবে।